অনেক দিন আগের কথা। জালালউদ্দিন রুমি একবার একটা বনের মধ্য দিয়ে যাওয়ার সময় একটা খাবার উপযোগী পাখি ধরে ফেললেন। রুমি বেশ ক্ষুধার্তই ছিলেন, তাই তিনি যখন ভাবছেন পাখিটাকে তিনি কিভাবে খাবেন, আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে, এমন সময় পাখিটি বলে ওঠে, রুমি, আপনি আপনার এই জীবনে এত গোশত খেয়েছেন, অথচ আপনার এই আমিষের আকুতি শেষ হয় না। আপনি যদি আমাকে মুক্ত করে দেন, আমি আপনাকে 3টি পরামর্শ দেব, যা আপনার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে। জালালউদ্দিন রুমি কিছুটা বিচলিত হয়ে বললেন, ঠিক আছে, আমার হাতে বসেই তুমি তোমার প্রথম পরামর্শটা দাও। যদি পছন্দ না হয় মনে রেখো, সঙ্গে সঙ্গে তোমাকে কিন্তু হত্যা করব। পাখিটি রুমির কথায় রাজি হয়ে বলল, আপনি সবসময় আপনার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়েন। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দিন, তাতেই আপনার জীবন শ্রেয়তর হবে। রুমি তখন মনে মনে ভাবলেন, আরে বাহ, পাখিটা তো দারুণ কথা বলেছে। তিনি তার কথা মতো পাখিটাকে ছেড়ে দিলেন, আর অমনি পাখিটা ফুরুত করে গিয়ে ডালে বসলো। রুমি তখন পাখিকে বললেন, আমি আমার কথা রেখেছি, এখন তুমি তোমার দ্বিতীয় পরামর্শটি বলো। অতীতকে কখনোই পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তকে সব সময় উপভোগ করুন আর ভবিষ্যতের জন্য বাঁচুন। যা হোক, আপনি কিন্তু একটা বড় বোকামি করেছেন। আমার পেটের মধ্যে 2 কেজি হীরা আছে। আপনি এটা ফেলে আপনার 3 পুরুষ বসে খেতে পারত। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে পাখিটিকে ধরার জন্য ছুটতে থাকেন রুমি। পাখিটি তখন জোরে জোরে বলতে থাকে, রুমি, আপনি তো দেখছি আমার পরামর্শ শোনার একেবারেই প্রয়োজন বোধ করলেন না। যেখানে আমার নিজের ওজনে 1 কেজির কম, সেখানে কিভাবে আমার পেটের মধ্যে 2 কেজি হীরা থাকতে পারে? তার মানে আপনি উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন। দ্বিতীয়ত, আমি এরই মাঝে আপনাকে ছেড়ে এসেছি। আমি আপনার অতীতের বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি বললেন, তুমি ঠিক বলেছ, তুমি একদম ঠিক কথা বলেছ। এবার দয়া করে তুমি তোমার 3য় পরামর্শটি বলো। রুমি, শুনুন, সবাইকে উপদেশ দিতে যাবেন না, শুধু তাদেরকেই উপদেশ দিন যারা সেটা শুনবে এবং মনে রাখবে। মনে রাখবেন, কিছু কাপড় এতটাই জীর্ণ হয় যে তার সেলাই করা যায় না। পাখি শোনো, কোথায় গেলে তুমি? দেখা দাও, আরেকটি বার দেখা দাও। আমার তোমার কাছে কয়েকটি প্রশ্ন আছে।